পয়গম্বর নূহ আলাইহিস সালাম বন্যা যখন হবে, এক বৃদ্ধ মহিলাকে তিনি বললেন, বুড়িমা, আমি তোমাকে বন্যা যখন শুরু হবে তোমাকে আমার জাহাজে তুলে নেব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। বুড়া বৃদ্ধ এই মহিলা তিনি প্রস্তুতি গ্রহণ করে বসে আছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কখন এসে ডাক দেবেন, তারপর তার জাহাজ উঠবেন। কিন্তু এদিকে বন্যা শুরু হয়ে গেল। সেটা স্থায়ী থাকলো 40 দিন। আর সেখানে পাহাড় পর্যন্ত তলিয়ে গেল পানির নিচে, পাহাড় পর্যন্ত তলিয়ে গেল পানির নিচে। পৃথিবীতে বেঁচে থাকলেন শুধু পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাহাজে 40 জন মহিলা ছিলেন মুমিনা, আর 40 জন পুরুষ ছিলেন মুমিন। এই 80 জন লোক মাত্র বেঁচে ছিলেন ওই তুফানে, ওই বন্যার ভিতরে। কিন্তু নূহ আলাইহিস সালাম যেই বৃদ্ধ মহিলাকে নিবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, টেনশনে তাকে নিতে পারেননি। বন্যা থেমে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পায়চারি করতেছিলেন। দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটু ঝুপড়ির মতো দেখা যাচ্ছে, খেরের ঘর দেখা যাচ্ছে। তিনি গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। আর তিনি মনে মনে দেখতে পেলেন যে সেখানে লোকের মতোই ওর ঘরের ভিতরে কোনো লোক আছে, এরকম অনুভব করলেন। তেনাকে দেখেই ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, নূহ, কবে বন্যা হবে, কবে বন্যা শুরু হবে, তুমি কি আমাকে নিতে এসেছো? সুবহানাল্লাহ, আরো আসতে হোক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি আমাকে নিতে এসেছো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। যখনই তিনি সেজদায় পড়ে গেলেন, তখন সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি কি না করতে পারো, তুমি কি না করতে পারো রব্বুল আলামিন। যেখানে পাহাড় পর্বত সব ডুবে গেল, 40 দিন জমিন ফেটে পানি উঠলো, আর আকাশ থেকেও মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো, সেইখানে এই বুড়িমা এখন কিন্তু কিছু টেরই পেল না যে পৃথিবীতে কি হয়েছে কি হয় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, নূহ, তোমার হইল উম্মত, আর আমি রব্বুল আলামিন আমার হইল বান্দা। পৃথিবীতে সবাই সবাইকে ভুলে যেতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভুলি না।